আমি যা বলবো তুই তাই করবি তো? হ্যাঁ করব। তোর স্বামীর দিব্যি? বেশ, আমি আমার স্বামী, আমার শাশুড়ি মা, আমার বড় মা, আমার শ্বশুরমশাই সকলের নামে দিব্যি করে বললাম। যদি আমি হেরে যাই তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। চলুন ছোট কথা। তাহলে এখনই বলে দিই, তুই যদি প্রতিযোগিতায় হারিস তাহলে তোকে তোর বরকে ছাড়তে হবে। কি হচ্ছে কি রাগে? কি আর হবে বৌদি, ও তো বলেই দিয়েছে। আর ওর কথার যদি দাম থাকে তাহলে ও কথা রাখবে। চলো আর যা। কোথায় যাচ্ছিস? পার্লারে যাচ্ছি মা, আর যাকে ভালো করে সাজাতে। বাই যমুনা, টাটা। চলো আর যা। অল দ্য বেস্ট যমুনা। যমুনা, তুই কেন এই কথাটা বললি? কেন এই কথাটা বললি বল? কেন বললি? মা চিন্তা করো না, আমিও চিন্তা করি না, কারণ আমি জানি যমুনাই জিতবে। ও জিতবেই। চলো যমুনা, ওদিকে আবার তোমার মেন্টর ঋদ্ধিমান আঙ্কেল ওয়েট করছেন তোমার জন্য। এসো। আসি মা। আয়, দুগ্গা দুগ্গা। মা আসছি। মা, বৌমা, বুকটা একেবারে ছ্যাদ করে উঠলো। বড় খুকি যেরকম মেয়ে, যমুনা যদি সত্যি হেরে যায় তাহলে কি ও আমার দাদু ভাইকে ছেড়ে দেবে? মা, মা এসব কথা বলবেন না। মা এসব কথা মুখেও আনবেন না। যমুনা জিতবে মা, যমুনাকে জিততেই হবে। শুধু আমাদের পরিবারের জন্য নয়, সেই সব মানুষের জন্য যারা প্রতিদিন অপমানিত হয়, পিছিয়ে পড়া শ্রেণী বলে এই সমাজে অবহেলিত হয়। যমুনা তো তাদের প্রতিনিধি মা। যমুনাকে জিততে হবে মা, জিততেই হবে। এরকম নয়, আমি 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 বলছি নাকতে তাকুর, তাকতে তাকুর, তাকতে তাকুর, তাকুর তাক। নে বাজা। নমস্কার মাস্টারমশাই। তুমি এখানে কেন এসেছো? তোমার তো এখানে আসার কথা না। তোমার তো এখানে কোনো কাজ নেই, এটা আমার বাড়ি। আমার অনুমতি ছাড়া কেন এসেছো? এরই দেখতে হয়েছে মাস্টারমশাই।
না এর দেখতে না, এটা দেখতে হয়েছি, শুনতে হয়েছি। তা দেখতে শুনতে তো খুব ভালো। যমুনা, রূপ দে বলো, যেতে যাবে না বলো। জিততে হলে বাজনা বাজাতে হবে। তুমি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষ বাজনা বাজাবে কি করে? হ্যাঁ, এত জায়গায় বাজালাম, কোথাও তো মেয়ে মানুষ বাজনদার দেখলাম না। এই প্রথম দেখলাম তো মেয়ে মানুষ বাজনদার। নিজের মাকে দেখেছো তো? হ্যাঁ, যে মেয়ে তোমার মতো একজন আহম লোকের জন্ম দিতে পারে, সেই মেয়ে সবকিছু পারে, সেই মেয়েরা বাজাতেও পারে। মুখ সামনে কথা বলবো বলো। কথা বলবে না, আমি আর বই কথা বলে পছন্দ করি না। ভাই ভাই কাঁদিস না, ভাই এই যে ভাই কাঁদেন নে, এই যে রাজেন চুপ। দেখো পবন, এটা কম্পিটিশনের জায়গা নয়, জয় এখান থেকে। বাজাবো না কেন? ভাই বাজাবো। আমার এত বড় অপমান করবে, আমার অপমান বলবে কেন? আহাম্মক ছাড়া আর কি? তাহলে কি করে বলছেন যে মেয়ে বাজনদার হতে পারে না, যেখানে সারা পৃথিবী জুড়ে মেয়েরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে? আমারও তো পৃথিবী বোঝাতে হবে না, আমারও তো পৃথিবী নেই। আমার যদি পৃথিবী বলে কিছু থাকে তাহলে আমার এই বাজনা, সেই বাজনায় আমি এখানে বাজাতে আইছি এই অনুষ্ঠানে। এখানে বাজিয়ে জিতবো, তারপর যাবো। আমার নাম পবন ঢাকি। যখন তুমি ঢাকি, তখন ঢাকি হয়ে ঢাকির মান রাখো। যাও, নিজের গুরুজির কাছে যাও, সেখানে গিয়ে রেওয়াজ করো, তার থেকে তালিম নাও, যাতে এই লড়াইয়ে টিকে থাকতে পারো। লড়াই কি? যখন একটা কথা শুনে রাখো পরিষ্কার করে, আমি জিতবো। তুই যদি হেরে যাস, তাহলে একটু আগে তুই যে প্রমিস করলি না, সেই অনুযায়ী আমি যা বলবো তুই তাই করবি তো? হ্যাঁ, করবো। তুই যদি প্রতিযোগিতায় হারিস, তাহলে তোকে তোর বরকে ছাড়তে হবে। না, আমাকে জিততে হবে। পবন ঢাকি আমি জিতব। হ্যাঁ, এই যমুনা ঢাকি জিতবে, কারণ আমার সঙ্গে পরমেশ্বরের আশীর্বাদ আছে, আর আছে আমার গুরুজির আশীর্বাদ। তাই আমাকে কেউ হারাতে পারবে না, কেউ না। আমাকে জিততেই হবে। এই যে মাস্টারমশাই, ভাই যখন বলেছে ও জিতবে, ও কিন্তু জিতবে। না জিতলে কিন্তু খুব কষ্ট পাবে, ও খুব কান্নাকাটি করবে। ভাই কাঁদবি না, এই লজিস শিক্ষা। আমি আর লজিস খাওনি। এই যে যমুনা, রূপ দেখিয়ে যেন জিততে চেও না। যদি জেতার ইচ্ছা থাকে তাহলে ঢাকের বাজনা দেখিয়েই তবে জিতো। বাজনা দেখিয়েই জিতব। রূপে কেউ বলে না, আর এই মঞ্চে না গুণের কদর আছে, রূপের নয়। তাই যে গুণী, সেই জিতবে। দাদা জানেনি আমার এই ঢাকের কাটি না, আমার কথা শুনে যা বলবো তাই শুনবে। আর আমার এই ঢাক আর কাঠি দুটোই আমার কথা শুনে। আমি বলছি আমি জিতবো। আমি যদি না জিতি না, তাহলে দেখিস কোন। আরে কি হচ্ছে কি? যাও এখান থেকে। হ্যাঁ মাস্টারমশাই, চোখ রাঙানি দেখাচ্ছেন নাকি? হ্যাঁ, আমার চোখ রাঙানি দেখাচ্ছেন? আমার বলে চোখ রাঙানি টাঙানি দেখাবেন না। আর বলো সব ভয় পায় না, ধারধারি না বলো। এই যে মাস্টারমশাই, আমার ভাইকে বলছি চোখ রাঙাবেন না বটে। হ্যাঁ, আমার কিন্তু মাথাটা খুব গরম, আর আপনি কিন্তু আমার ইতিহাস জানেন না। আমি কিন্তু লোকটা বড় সুবিধের নই। এই যে মাস্টার, কথাখানা কিন্তু মাথায় রাখবেন। আমার ভাইয়ের জন্য জান দিতেও পারি, আবার কিন্তু নিতেও পারি। চল পবন। যাবো কেন? এখন যাবো না। এখানে প্রতিযোগিতা হোক, ও বাজাক, ও বাজানে দেখবো আমি কেন দপা রাপা করে রেখে দিতে পারবো, দেখবো। আরে বেরিয়ে যাও এখান থেকে, এটা প্রতিযোগিতার মঞ্চ নয়। আর প্রতিযোগিতা নষ্ট করো, অসুস্থ মন নিয়ে এখানে এসো না। সুস্থ মন নিয়ে এসো, নইলে বেরিয়ে যাও। যার মন নেই সে শিল্পী নয়। যাও, বেরিয়ে যাও। মাস্টারমশাই, আপনি বলো একটু মুখ সামলে কথা বলবেন, বলো একটু মুখ সামলে কথা বলবেন।
লেমন চুস খা, ভালো করে লেমন চুস খা। মাস্টার তাই কিছু বলতে পারছিস না, নাহলে দেখ। আমি এখানে জিততে আইছি, হারতে আসিনি। ভালো ও দাদা, দাঁড়িয়ে আস কেন? চলো চলে। কি অসভ্য লোকটা! এই লোকটাকে যদি আমি না মেরেছি। তোমরা ধৈর্য হারিও না, এরকম বাধা অনেক আসবে। শোনো যমুনা, তুমি ভুলে যেও না যে তুমি গঙ্গা ঢাকির মেয়ে। অনেক তাচ্ছিল্য, অনেক অবহেলা, অনেক বিদ্রুপের শিকার তুমি। আর সেই সব কিছুর জবাব তোমাকে দিতে হবে ওই মঞ্চে। হ্যাঁ যমুনা, তোমাকে জিততে হবে, তোমাকে পারতে হবে, সকলের জন্য, আমার জন্য। পারবো আমি। হ্যাঁ চট্টোপাধ্যায় বাবু, আমি পারবো। আমাকে পারতেই হবে, আমাকে জিততেই হবে। আমি জিতবো, আমি জিতবো। বাজাও যমুনা, বাজাও। অনুরাধা, তোমার দেরি হয়ে গেছে, দাও খেতে দাও। বসো বসো। আরে দেখো না, আমাকে এক্ষুনি যেতে হবে শ্যামবাজার, সেখান থেকে আমি যাব বিটি রোড। বিটি রোড হয়ে আমি আসবো ফ্যাক্টরিতে, ফ্যাক্টরিতে কতগুলো ইন্সপেকশন রয়েছে, তারপর আমি ফিরবো। লাঞ্চ করবে না আজকে? না, লাঞ্চ করতে করতে সন্ধে হয়ে যাবে, লাঞ্চ হবে না আজকে আমার। দাদা, হ্যাঁ বল। এই কাগজটা দেখ। কি? কোর্টের নোটিশ। নোটিশ? হ্যাঁ দাদা, কোর্টের নোটিশ চলে এসেছে। কোর্টের নোটিশ? তোমার গুণধর ননদের কাজ বৌদি, ওই রাগিনীর কাজ। ও নিজেই বাড়িতে শান্তিতে থাকবে না, কাউকে শান্তিতে থাকতেও দেবে না। তুমি বসো, আমি তোমার জন্য একটা দারুণ ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। বড় পিসিমণি চলো, আমিও তোমাকে হেল্প করছি। আচ্ছা চল। বড় খুকি, একটা বাইরের মেয়েকে কেন রান্নাঘরে ঢুকাচ্ছিস? কাকে বাইরের মেয়ে বলছো? বারবার বাইরের মেয়ে বলবে না। ও আমার অতিথি, ও আমার গেস্ট। গায়ে মানে না আপনি মোড়ল। আজ ভ্যালেন্টাইন ডেতে যে তোমার শোটা আছে, আমার মনে হয় ওটা দারুণ হবে। দেখ রাগিনী, আর্যার ভ্যালেন্টাইন ডে শো কিরকম হবে সেটা আমি জানি না, কিন্তু তুই যেটা করছিস সেটা কি ভালো হচ্ছে? হ্যাঁ রাগিনী, আমি কথা বলছি, সেটা কানে যাচ্ছে না তোর? কি হলো রাগিনী? কল্যাণ তো তোকে একটা প্রশ্ন করেছে, তার উত্তর দে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা বসাচ্ছি। তুই কি করতে চাইছিস বলতো রাগিনী? থাক, আমি চা করছি। দরকার নেই বড় বৌদি, আমি আলাদা ওভেনে চা করে নিচ্ছি। আজ থেকে রান্নাঘর ভাগ হয়ে গেল। কিচ্ছু ভালো হবে না, কিচ্ছু ভালো হবে না, কিচ্ছু ভালো হবে না, কিচ্ছু ভালো হবে না। কেদার রায় যতক্ষণ জীবিত রয়েছে ততক্ষণ কিচ্ছু ভাগাভাগি হবে না। এ বাড়িতে কোনো ভাগাভাগি চলবে না। কি? আচ্ছা আচ্ছা বর্ষা, তার মানে সবকিছু তুমি একা ভোগ করবে? হ্যাঁ, এই বাড়ির যা কিছু আছে একা তুমি ভোগ করবে, সবকিছু তুমি পাবে, কেউ কোনো ভাগ পাবে না, একা ভোগ করে যাবে, তাই তো? এই রাগিনী, কেন এভাবে কথা বলছিস?
ভদ্রভাবে কথা বল। তুই ভুলে যাস না তুই বর্দার সঙ্গে কথা বলছিস। বর্দা হয়েছে তো কি হয়েছে ছোটদা? কি হয়েছে? সারাটা জীবন সবাইকে সবকিছু থেকে বঞ্চিত করে গেছে, নিজেদের আপন বোনেদের বঞ্চিত করে গেছে। নিজেরা তো সারা জীবন সবকিছু ভোগ করে গেছো, আমাদের কথা কখনো ভেবেছো? ভেবেছো? এসব কি বলছিস রাগিনী? তোর কি মাথা খারাপ হয়ে গেল? অত কথা বলতে পারবো না গো। আর তাছাড়া এত কথা না আমার পোষায় না। বলে দিলাম রান্নাঘর ভাগ করছি। বড় খুকি, রান্নাঘরটা তোর একার নয় যে তুই ভাগ করে দিবি। আর তাছাড়া ভাগ করে তুই কে? আমি কে সেটা তো বুঝতেই পারবো। কোর্টের নোটিশ চলে এসছে, এবার কোর্টে হাজিরা দিতে দিতে না জুতো শুক তলাক হয়ে যাবে। না, কেউ কোর্টেও যাবে না, আর কারোর জুতো শুকতলাও ক্ষইবে না। তুই বলার কে যমুনা? তুই কে? হ্যাঁ, এই বাড়ির কে তুই? তুই কি ভেবেছিস তুই এই বাড়িটা দখল করে নিয়েছিস, সেই বাড়িতে তোর রাজত্ব চালাবি? তুই ভেবে ফেলেছিস? পারলি না তো থাকতে, এই বাড়িতে পারলি না তো। আসলে ওপরওয়ালা আছে, বুঝেছিস? ওরা তোকে ঠিক চিনেছে। গীতে শ্বশুর শাশুড়ির কাছে তুই একদম জব্দ, ওরাই তোর জন্য উপযুক্ত। আমি শুধু ভাবছি যে গীতের বিয়ের দিন ওরা কেন যে বেদকে তুলে নিয়ে গেল না মণ্ডপ থেকে। বেদকে তুলে নিয়ে যেত, বিয়েটা ভাঙতো, তবে আমার হাতটা জুড়োতো। এসব কি বলছিস তুই? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ হয়েছি, হয়েছি। কারণ আমার বরের এই বাড়িতে কোনো সম্মান নেই। তোমরা কেউ কেউ সম্মান করো না। আমার মেয়েরা এই বাড়িতে ইনসিকিউর। তোমরা কেউ নয়। আমার বরকে ঘর জামাই বলে প্রতিদিন অপদস্থ করা হয়, অপমান করা হয়, তাকে কি না কি বলা হয়, তাকে চোর অপবাদ দেওয়া হয়েছে। শুনে রেখে দাও একটা কথা কান খুলে, আমার বর আর আমার মেয়েদের যদি কেউ ছোট করে, কেউ অপমান করে, আমি কিন্তু তাদের ছেড়ে দেবো না, বলে দিচ্ছি। রাগিনী, সমস্ত সহবত ভুলে গেছিস? ঠিক করে কথা বল। আন্টি, বড় পিসিমণিকে সহবত শিখিয়ে কোনো লাভ নেই। যদি সহবত শেখাতেই হয় তাহলে এই মেয়েটাকে শেখান, যমুনাকে। আচ্ছা, ঠিক করে কথা বলো। যমুনা এই বাড়ির বউ, আর তুমি একটা বাইরের মেয়ে। তোমার কোনো অধিকার নেই ওর সম্বন্ধে এসব কথা বলা। শুধুমাত্র বড় পিসি তোমাকে এখানে রেখেছে আর আমাদের ঘরে বসিয়ে খাওয়াচ্ছে। আমি তো ভাবতেই পারছি না। এক্সকিউজ মি, বড় পিসিমণি আমাকে খাওয়াচ্ছেন না, আমি ওনার ভাগে আছি। খাওয়ার পয়সা আমি দিই। ইনফ্যাক্ট এই টোটাল কেসের পয়সা আমি দিচ্ছি। কোর্টে যা খরচ লাগবে, যা টাকা লাগবে, সব আমি দেব। এই বাড়িতে যখন আমি সুখে থাকতে পারিনি, তখন এই যমুনাও সুখে থাকতে পারবে না। টুকরো টুকরো করে দেব এই রায় বাড়িকে, আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। আগের দিন হলে আমি তোমাকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বার করে দিতাম। সেটাই করেছিলেন, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু আমি আবার ফিরে এসেছি। যমুনা, ভ্যালেন্টাইন্স ডে দিন আমি একটা শো করছি, আসিস? সঙ্গীত পারলে এসো, ভালো লাগবে। অবশ্য ভ্যালেন্টাইন্স ডে এর ব্যাপারে এসব ঢাকির মেয়েরা কি বুঝবে? ওদের তো কোনো শিক্ষা দীক্ষাই নেই। দু কলম ইংলিশ লেখাটা যদি শিক্ষা দীক্ষার পরিচয় হয়, তাহলে শিক্ষা দীক্ষা আছে। যদি গড়গড় করে ইংরেজি বলার শিক্ষার কথা বলা হয়, তাহলে সেটা কিন্তু সখী শিখিয়ে নিয়েছে।
আর রইল পরে রান্না বান্না অন্যান্য কাজ, ঘর গৃহস্থালির কাজ, এটা তো সখী জানি। সখী পার্টিতে নিজেকে মানিয়েও নিয়েছে, আর ও যে রায়বাড়ির উপযুক্ত পুত্রবধূ সেটাও প্রমাণ করে দিয়েছে। আর ঠিক কি চাইছো বলো তো আরজা? তোরা এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার ঘুরে যাই। থাক থাক থাক, এখন আর প্রণাম করতে হবে না। হয়েছে আর প্রণাম করতে হবে না। সখী, তোমার তালিম কেমন চলছে নতুন প্রতিযোগিতার? ভালো চলছে। আমরা কিন্তু তোমাকে চ্যাম্পিয়ন দেখতে চাই। তোমাকে জিততেই হবে। জিতবে, 100 বার জিতবে, বিকজ শি ইজ রিয়েল চ্যাম্পিয়ন। যাক, তাও ভালো মনে পড়লো। বাপের বাড়ির কথা তো ভুলেই গেছো। না ঠাম, এখন তো আমি একটু সংসার সামলাতে ব্যস্ত। হ্যাঁ, কাল যা হয়েছে। কি হয়েছে? আসলে কালকে আমি আমার শ্বশুর মশাই, আমার জ্যাঠ শ্বশুর, আমার শাশুড়ি মা, পিসিমণি সবাইকে নিয়ে ডিস্কে গেছিলাম।